নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে বাটি রেশমি পিঠা। এই পিঠা তৈরি করা কোনো রকম ঝামেলা নেই, কম সময়ে তৈরি করতে পারবেন এবং যে কখনো পিঠা তৈরি করেনি সেও কিন্তু সহজেই এই পিঠাটা তৈরি করতে পারবে। আর একবার তৈরি করে পুরো বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবে। আজকে আমি এই রেসিপিটি সহজভাবে তুলে ধরার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে চালের গুঁড়ো লাগবে। এখানে 300 গ্রামের মতো চালের গুঁড়ো নিলাম, আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োটা আমি ব্লেন্ডারে কিন্তু ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। তবে আপনারা চাইলে বাজারে কিন্তু কিনা যে আতপ চালের গুঁড়োটা পাওয়া যায় সেটা দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর এখন যেটা করতে হবে, এখানে 50 গ্রামের মতো ময়দা ব্যবহার করব। ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন, দুইটার মধ্যে একটা ব্যবহার করলেই হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যে চালের গুঁড়োটা আমি ব্যবহার করলাম, এই চালের গুঁড়োটা কিন্তু খুব ভালোভাবে চেলে নিতে হবে। আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি। এরপরেও একটা জর্জেট কাপড় দিয়ে খুব ভালোভাবে চেলে নিলাম। আর আপনারা কিন্তু এই কাজটা অবশ্যই করবেন, একটা জর্জেট কাপড় দিয়ে চেলে নিতে হবে। এখন যেটা করতে হবে, এখানে জল দিয়ে দিতে হবে, তবে নর্মাল জল দেওয়া যাবে না, ফুটন্ত গরম জলটাই ব্যবহার করব। আর জলের পরিমাণটা একবারে দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে জলটা দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে। আর যেহেতু শুকনো চালের গুঁড়ো, জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে। এবার যেটা করতে হবে, আর যেহেতু শুকনো চালের গুঁড়ো, তাই একটু 5 মিনিটের মতো ঢেকে রেখে দিব। 5 মিনিট পরে এবার কিন্তু জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। আর এখানে কিন্তু গরম জলটা ব্যবহার করব না, একবারে নর্মাল জল ব্যবহার করে বেটারটা আমি তৈরি করে নেব। পিঠা তো আপনারা অনেক খেয়েছেন, তবে সহজ এই পিঠা রেসিপিটি একবার হলো কিন্তু এই পদ্ধতিতে তৈরি করে দেখুন। পিঠাটা খেতে কিন্তু ভালোই লাগবে, আপনার নিজের কাছেও ভালো লাগবে এবং সবার পছন্দ হবে। এই বেটারটা একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, অনেক কিন্তু দানা থেকে যায়। আর আপনার হাতে যদি সময়টা না থাকে, সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে কিন্তু চেলে নিতে পারেন। তাহলে আপনার সময়টাও বেঁচে গেল, একবারে কিন্তু কম সময়ে বেটারটা রেডি হয়ে গেল। বেটারটা আমি রেডি করে নিলাম। এবার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। বেটারটা পাতলাও না ঘনও না, সেভাবে তৈরি করা হয়েছে। আর দেখে হয়তো বা বুঝতে পেরেছেন। এবার আমি বেটারগুলো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব। আমি একবারে নর্মাল প্লাস্টিকের ব্যাগে বেটারগুলো ভরিয়ে নেব। আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগে বেটারগুলো ভরিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। বেটারগুলো আমি রেডি করে নিলাম। এদিকে আগে থেকেই চুলায় আমি ফ্রাই প্যান বসিয়েছি, হালকা করে গরম করে নিলাম। চুলার আঁচটা একবারে কম করে দিয়ে এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে শুধু পিঠাগুলো তৈরি করে নিতে হবে। এই পিঠাগুলো হতে বেশি সময় লাগে না, 10 সেকেন্ডের মতো সময় লেগে যেতে পারে। আর এদিকে একটা প্লাস্টিকের ঢাকনা নিয়েছি ডিজাইনটা তৈরি করার জন্য। তবে গরম অবস্থায় কিন্তু এই কাজটা করে নিতে হবে। অর্ধেক ঢাকনাটা কিন্তু হয়ে গেছে, আর বাকি অর্ধেকটা আমি আরেকটা পিঠা তৈরি করে নেব। এবার একইভাবে বাকি পিঠাটাও আমি প্লাস্টিকের ঢাকনা দিয়ে দিলাম। আর ঢাকনাটা পুরোটাই কিন্তু ভর্তি হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালোভাবে চেপে দিতে হবে। আর অবশ্যই গরম অবস্থায় এই কাজটা করে নিতে হবে, তাহলে কিন্তু সহজেই এই ডিজাইনটা তৈরি করা যাবে। তবে আপনারা চাইলে কিন্তু, আমি যেহেতু প্লাস্টিকের ঢাকনা ব্যবহার করলাম, আপনারা ছোট বাটি ব্যবহার করতে পারেন, তাহলে পিঠাটা কিন্তু দেখতে ভালো লাগবে। এজন্যই কিন্তু আমি নাম দিয়েছি বাটি রেশমি পিঠা। এই পিঠাগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই, একবারে কম সময়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যায়। শুধু হাতটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিজাইনটা তৈরি করে নিতে হবে। আর চুলার আঁচটা একবারে লো করে দিতে হবে।
একইভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম, একবার দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক কয়েকটা পিঠা তৈরি করে নিলাম। এই পিঠাগুলো এখন রোদ্রে শুকাতে হবে, আর রোদ্রে যদি ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্যানের নিচে রেখে শুকাতে পারেন। আর দেখতে পাচ্ছেন শুকানোর পরে কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এবার আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। হালকা আছে পিঠাটা ভেজে নিতে হবে। আর এই পিঠাটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, তেলে দেবেন আর তুলে নেবেন। আমি একইভাবে অনেক কয়েকটা পিঠা ভেজে নিলাম। এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। আমি উপর থেকে হালকা করে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে গুড়ের শিরা তৈরি করে কিন্তু পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।